হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। দেখুন, আজকে আমাদের বাড়ি হবে ডিম বিরিয়ানি আর চিকেন কষা। তার জন্য বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে রেখেছে, আর এই চিকেন কষার জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এগুলো সব কেটে রেখে দিয়েছে। আর বিরিয়ানির মশলার জন্য এই সব স্টার, গরম মশলা, সাহাজিরে এগুলো সব কড়াইতে দিয়ে মা এবার গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে নেবে। আর এই গোলাপের পাপড়িগুলো সব আমাদের গাছের। আর এই যে উনুনটা দেখছেন, এটা আমার বাবা বানিয়ে দিয়েছে মাকে। ঘরে কাজের সময় অনেক কাঠ হয়েছিল, তার মধ্যে মা ডিম আর আলু সেদ্ধ করতে দিয়েছে। আর এদিকে গ্যাসের মধ্যে মা ঘরে গরম জল বসিয়ে দিয়েছে ভাত হওয়ার জন্য। এবার তার মধ্যে তেজপাতা লাগবে দেওয়ার, তো মা দেখলো যে তেজপাতা নেই, তাই মা এখন বললো যে ছাদ থেকে তুলে নিয়ে। তাই আমি ছাদ থেকে চলে এসেছি তেজপাতা নিতে। আর এই যে দেখছেন আমার মায়ের ছোট্ট ছাদ বাগান, এর মধ্যে দেখুন একটা গন্ধরাজ লেবু, কত এইটুকু গাছে কত লেবু হয়েছে, অনেক লেবু ধরেছে। আবার এখন নতুন করে ফুলও ধরেছে গাছটাতে, দেখছেন কত সুন্দর। লেবুটা খেতেও খুব সুন্দর। আর এই যে দেখুন প্রত্যেকটা গাছে কত ফুল ফুটেছে। এটা হচ্ছে আমার মায়ের ছোট্ট ছাদ বাগান। আমি নিচে এসে তাড়াতাড়ি করে মশলাটা করে নিলাম। এর মধ্যে আদা, রসুন, শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে পেস্ট করে নেব। এদিকে মা ওপরে বসে ব্রেস্তা, আলু, ডিমটা ভেজে নিচ্ছে। আর এদিকে আমি ভাতের জলটা ফুটে গেছে, ওর মধ্যে আমি চালটা দিয়ে দেব। দেখুন মা ওপরে করছে, তো সেই জন্য আমি এই নিচে এটা করছি। আর আমি ওপরে গিয়ে দেখি, দেখুন আমার মায়ের ডিম, আলু, এগুলো ব্রেস্তা এগুলো সব ভাজা হয়ে গেছে। আর আমাদের বাড়ি তো ডিম বিরিয়ানি হচ্ছে, তার কারণ আমার বোন মাংস খায় না তাই। আর এই যে দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছে, এবার তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবে। এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবে। এবার যে বেটে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দেবে। এবার এটাকে ভালো করে কষবে। দেখুন অনেকটা কষা হয়ে গেছে। এর মধ্যে মা এবার হলুদ আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেবে। এবার এটাকে মা ভালো করে একটু কষে নেবে। এবার এর মধ্যে একে একে দিয়ে দেবে একটু টমেটো। টমেটো দিয়ে একটু সামান্য কালারের জন্য একটু দিয়ে দেবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর মধ্যে যে মা ঘরোয়াভাবে যে বিরিয়ানির মশলাটা তৈরি করেছিল না, এবার সেটা দিয়ে দেবে। এর মধ্যে দিয়েছিল গোলাপের পাপড়ি, স্টার, জয়ফল, জয়িত্রী। এর মধ্যে এবার একটু দেখুন টক দই দিয়ে দেবে, দিয়ে ভালো করে এটাকে এবার কষে নেবে। কষানো হয়ে গেছে, মায়ের মধ্যে এবার জল দিয়ে দেবে। দেখুন এগুলো ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে মা এবার ডিমগুলো ছেড়ে দেবে। এবারে মা হাঁড়িটার মধ্যে ঘি দিয়ে, এবার ঝোলটা ঠিকমতো ফুটে গেছে। এবার এর থেকে ডিমগুলো তুলে এবার ঝোলটা হাঁড়ির মধ্যে ঢেলে দেবে। এবার হাঁড়ির ভাতটা পুরো ক্লিয়ার হয়নি, যেহেতু আমরা ঘরোয়াভাবে করছি, তো সবাই ঘরে ঘরে খাবো সাদা মাঠাভাবে, বেশি রিচও বানাচ্ছি না। তো সেই জন্য মা একে একে লেয়ারগুলো করে নেবে। আমি কোনো দিন বিরিয়ানি করতে পারি না, আমার দুই মা ভালোই বিরিয়ানি করতে পারে। আর দুই মা খুব সুন্দর রান্নাও করে। এর মধ্যে ঘি যাই দেখুন সব দিয়ে এবার ডিমগুলো দিয়ে সাজিয়ে নেবে। এটা মানে আমার বোন ছোটো থেকেই কোনো দিন ওই বিরিয়ানি, চিকেন এসব খায় না। ঘরে মা ডিম বিরিয়ানি বানিয়ে দেয়, তখনই ও এগুলো খায়। ওর জন্যই আমাদের বাড়ি বেশিরভাগটা ডিম বিরিয়ানিই হয়। এবার দেখুন আমার মায়ের লেয়ার দেওয়া হয়ে গেছে। এর মধ্যে মা গোলাপ জল, কেওড়া জল, ঘি, আতর এগুলো সব দিয়ে
মা ঢাকা দিয়ে দেবে। আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, সত্যিই ভালো লাগে। আমরা এরকম সাদামাটা কম মশলা দিয়ে আমরা এগুলো করে থাকি, ভালোই লাগে খেতে। আর এই যে মা এবার এটাকে উনুনে বসিয়ে দেবে। আর এটা এই যে মা দিয়ে আমরা নিচে যাব, নিচে গিয়ে আমার ভাই হচ্ছে নিচে বিরিয়ানি চিকেন কষাটা করছে। তাতে ও খুব সুন্দর চিকেন কষা করে। তা দেখুন ও এদিকে চিকেন কষাটা করছে, আর কোন সময় ওর নিচে নিয়ে চলে এসেছিলো এই যে বিরিয়ানিটা। তা দেখুন বিরিয়ানিটা দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে, যেমনি চিকেন কষাটা আর তেমনি বিরিয়ানিটা। আপনারাও জানাবেন কেমন